সয়াবিন দিয়ে দারুণ টেস্টি আর হেলদি ভেজ সয়া কাঠি রোলের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা পাত্রের মধ্যে 1 কাপ জল নিয়েছি। জলটা ফুটতে শুরু করলেই দিয়ে দেবো নুন আর চিরা কাঁচা লঙ্কা। আর এই ফুটন্ত জলের মধ্যে 1 বাটি সয়াবিন দিয়েছি। এবার সয়াবিনটা ফুটতে থাকুক, ততক্ষণে একটা সস বানিয়ে নিই। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 চামচ টমেটো কেচাপ, 2 চামচ গ্রিন চিলি সস, কাঁচা লঙ্কার সসটা, 1 চামচ সয়া সস, আর উপর থেকে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। সয়া সসে আর যে কোনো সসে নুন কিন্তু থাকে, সেই জন্য নুন যখন দেবো বুঝে দেবো। এবার ওই সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনে সেদ্ধ করতে জল এতটাই দিয়েছিলাম যে পুরো জলটা লেগে গেছে সেদ্ধ করতে। এবার নুন দিয়েছি একটুখানি, আর সঙ্গে থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে দিয়েছি 1 চামচ ভরে। এবার ভালো করে মিক্স করে নেব। একটা প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো, মাখন। আর মাখনটা যখন একটু হয়ে যাবে, গলে যাবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ আর শিমলা মির্চ, এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম। এবার হাই ফ্লেমে 1বার 2বার নাড়িয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে। হাই ফ্লেমে কিন্তু ভাজবো, একটুখানি নাড়াবো, বেশিক্ষণের দরকার নেই, কারণ সয়াবিন তো সেদ্ধ আছেই। আর যাতে ক্রাঞ্চি থাকে পেঁয়াজ আর শিমলা মির্চ, সেই জন্য হাই ফ্লেমে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজবো। এবার নুন দিয়ে আটা মেখে রেখেছিলাম। এবার হাতে আটার ডো নিয়ে এটাকে এইভাবে লাচ্ছা পরোটা মতন বানাবো। এরকম করে বেলবো, গোল করে বেলার পরে দেখুন এরকম ফোল্ড ফোল্ড করে। এবার এটাকে এইভাবে চেপে এবার রুটির মতন শেপ দেব। এবার তেল দিয়ে এই পরোটাটা বানিয়ে নেব। এই লাচ্ছা পরোটা বানালে বেশ ভালো হয় বন্ধুরা, খেতে দারুণ লাগে, ক্রাঞ্চি থাকে ভেতরটা। এবার পরোটাটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা প্লেটের উপর রেখে মায়োনিজ পুরো এইভাবে মাখিয়ে দেবো চামচ দিয়ে এই পরোটার উপরে। সঙ্গে টমেটো কেচাপও দিয়ে দেবো, ভালো করে এইভাবে মাখিয়ে নেব, মানে ছড়িয়ে দেবো চামচ দিয়ে। এবার এই যে সয়াবিনটা বানিয়েছিলাম, সয়াবিন ম্যারিনেট করে যেটা ভেজেছিলাম, সঙ্গে পেঁয়াজ শিমলা মির্চ, ওটা দিয়ে দেবো। উপর থেকে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেবো, সঙ্গে চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু, আর উপর থেকে টমেটো কেচাপ দিয়ে এটাকে ফোল্ড করে নেবো। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, আর হেলদি তো আছেই, সয়াবিন আছে যেহেতু। হোটেল রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে। তাহলে ঘরে বানিয়ে ফেলুন, ব্যাস প্রয়োজন তো শুধু সয়াবিনেরই, ঘরে থাকা সয়াবিন তো সবারই থাকে। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।